মা মা আমি কথা দিচ্ছি, আমি অবিন মামুর সাথে নিজে কথা বলবো, আমি অবিন মামুকে রাজি করাবো মা। কিন্তু তুমি কথা দাও, তুমি আবার গান গাওয়া শুরু করবে। আচ্ছা মেঘলা, আমাদের জন্য কোনো শর্ত নেই তো? নিশ্চয়ই আছে। বাড়ির বাচ্চাগুলো কবে থেকে হোস্টেলে রয়েছে দাদা ভাই? বাড়ির বাচ্চারা বাবা মার কাছে থাকবে না, বাড়ির লোকের কাছে থাকবে না, হোস্টেলে থাকবে। দাদা ভাই, আমি কিন্তু রোদ্দুরকে এই কয়েকটা বছর একাই বড় করেছি। তবু আমি চেষ্টা করেছি আমার যতই ব্যস্ততা থাক ওকে যতটা সম্ভব বেশি সময় দিতে। বাচ্চারা তো ভালোবাসা চায়, নিরাপত্তা চায়, আদর যত্ন চায়, বাবা মাকে চায়। দেখো, আমাকে যদি ওই বাড়িতে ফিরতে হয় তাহলে তোমার বাচ্চাদেরকে বাড়িতে নিয়েই আমি ফিরব। এর থেকে ভালো প্রস্তাব অন্য কিছু হতেই পারে না। মেঘলা, তোর কিন্তু আমায় একটা কথা বলা উচিত ছিল। আমি এতদিন ধরে তোদের যা যা ক্ষতি করেছি, তোর যা যা ক্ষতি করেছি, তার কোনো ক্ষমা হয় না। তুই কিন্তু আমাকে এই বাড়ি ছেড়ে এ বাড়ির প্রত্যেকটা মানুষের সঙ্গে সম্পর্ক চুকিয়ে দিয়ে চলে যাওয়ার কথা বলতেই পারতিস, কিন্তু তুই তো সেরকম মানুষই নস, তাই তুই আমায় বলিসনি। কিন্তু আজ এখানে দাঁড়িয়ে তুই যদি আমাকে কথাটা বলিস, আমি বিশ্বাস কর এতটুকুও কষ্ট পাবো না, এতটুকুও কষ্ট পাবো না আমি। বা দিদি ভাই, তুই তো আমাকে দারুণ চিনেছিস। আসলে কি বলতো, তুই আমাকে কখনো চেনার চেষ্টাই করিসনি। না হলে আর কাউকে চিনতে তো ভুল হয় না, আমাকে চিনতেই বারবার তোর কেন এত ভুল হয়? আমি তোকে এরকম কথা কখনো বলবো না। তবে হ্যাঁ, তোকেও আমি একটা শর্তে বাঁধবো। তুই তো এই বাড়ির ছেলের বউ নোস, পিকলুদাও এই বাড়ির ছেলে নয়। এই কথাটা পিকলুদা বহুবার বলেছে, আমি অনেকবার বলতে শুনেছি। তাই আমি ভাবলাম আমি ভালো জেঠুর কাছে একটা প্রস্তাব রাখবো। পিকলুদাকে যদি এই বাড়ির অংশীদার করে দেওয়া যায় তাহলে পিকলুদা আর কোনোদিনও এই কথাটা বলতে পারবে না। না না, এটা কি করে হয়? এমনিতেই আমি এই বাড়ি থেকে অনেক কিছু নিয়েছি, তারপর আবার। পিকলুদা, এটা কিন্তু তুমি ঠিক করবে না। এটা আমরা সবাই মিলে ঠিক করব। যে কাজটা অনেকদিন আগেই করে ফেলা উচিত ছিল, সেটা এতদিন করা হয়নি বলে যে কোনোদিন করা হবে না তারও তো কোনো মানে নেই। একদম ঠিক বলেছ অনুরাগ, আমরা সবাই মিলে এই কাজটা করব। যাক বাবা, আমি তো আর তোদের বাড়িতে থাকি না, তাই মেঘলা নিশ্চয়ই আমার জন্য কোনো শর্ত নেই কিন্তু। কে বলেছে দিদি ভাই? হ্যাঁ, তুমি ওই বাড়িতে থাকো না ঠিকই, কিন্তু তুমি তো ওই বাড়িরই মেয়ে। আমার বাড়ি ফিরে যাওয়া বা না যাওয়াটা কিন্তু বেশ কিছুটা তোমার উপরও নির্ভর করছে। সে কি রে, আমি এবার কি করলাম? না, তেমন কিছু করনি, তবে সঞ্জয় দার স্ত্রী যে সঞ্জয় দাকে ডিভোর্স দিয়ে দিয়েছে এই কথাটা তুমি আমাকে বলেছো, আর কাউকে বলনি। শেষ পর্যন্ত সঞ্জয় দার স্ত্রী তাকে ডিভোর্স দিয়ে সঞ্জয় দাকে ছেড়ে চলে গেছে। যে দুটো মানুষ এতদিন নিজেদের মতন করে অপেক্ষা করছিল একে অপরের জন্য, আজ তারা একসাথে থাকবে। দিদি ভাই,
তোমার আর সঞ্জয়দার বিয়েটা আমি ওই বাড়ি থেকেই দিতে চাই। অবশ্য তাতে যদি ওই বাড়ির লোকজনের অসুবিধা থাকে তাহলে সেটা ওদেরকে ভেবে আমায় বলে দিতে বলো। আমি সেক্ষেত্রে আমার বাড়ি থেকে তোমাদের বিয়েটা দেব। আর তাতে অবশ্য ওই বাড়িতে ফিরে যাওয়াটা আমার আর হবে না। কখনো না। বাড়ির মেয়ের বিয়ে হবে আর সেই বিয়ে দেবে বাড়ির বউ। তুই তো ঠিক কথাই বলেছিস মেঘলা, ঠিক কাজই করেছিস। আমরা তো জানতামই না যে সঞ্জয়ের সাথে তার বউয়ের ডিভোর্স হয়ে গেছে। জানলে তো আমরা অনেক আগেই মিমির বিয়ে ঠিক করতাম। না কাম্মা, আসলে ভেবেছিলাম আমরা দুজনে যেমন আছি এইভাবেই বাকি জীবনটা কাটিয়ে দেব। আসলে ওর বাচ্চাটাও তো বড় হয়ে গেছে, আমি চাইনি যে ওর বাচ্চাটার মনে কোনো আঘাত লাগুক। তাই দিদিভাই, সেই দায়িত্ব আমার। আমি সঞ্জয়দার বাচ্চার সাথে কথা বলবো। সে তো একটু বড় হয়েছে, তাকে আমি বুঝিয়ে বলবো। যদি দেখি সে একেবারেই বুঝতে চাইছে না, অবুঝ হয়ে আছে, তাহলে তুমি একদম চিন্তা করো না। ওকে আমি কষ্টও দেব না আর জোরও করব না। তবে ও যদি বুঝতে পারে, ও যদি মেনে নেয় দিদিভাই, তাহলে কিন্তু তোমাদের বিয়েটা আমি দেব, আর সেটা ওই বাড়ি থেকেই দেব। ঠিক আছে। আচ্ছা, সব কথা কি আমরা এখানে দাঁড়িয়ে বলবো না ভাইকে বাড়িতে নিয়ে যাব? না, আমার ডাক্তারবাবুর সাথে কথা হয়ে গেছে। ও গুড। আচ্ছা, আমরা তাহলে এখানে সময় নষ্ট করছি কেন বলতো? তাহলে এবার বাড়ি যাই। কতদিন বাড়ির ড্রয়িং রুমে বসে আড্ডা মারিনি। কতদিন আমরা সবাই একসঙ্গে বসে হাসাহাসি করিনি। কতদিন বাড়ির ড্রয়িং রুমে আড্ডা মারতে মারতে মায়ের গান শোনা হয়নি। মায়ের হাতে রান্না খাওয়া হয়নি। কতদিন ভালো জেঠু, আরে আমি কি তাহলে বাদ পড়লাম বলে সিঁড়ি দিয়ে নেমে আসেনি। কতদিন নিজের বাড়িটা দেখিনি। আমরা বরং বাড়ি যাই। আমাদের যা কিছু হারিয়েছিল সব এখন মেঘলার হাতে। মেঘলা আমাদের ফিরিয়ে দিলেই আমরা সব ফেরত পাবো। আমিও তো সেই সব দিনগুলো ফিরে পেতে চাই। তোমাদের বাড়িতে যখন প্রথম গিয়েছিলাম, তারপর থেকে এইটাই তো আমি দেখেছি। তাই ওই বাড়ি বলতেই ওই দৃশ্যগুলোই আমার চোখের সামনে ভাসে। আমি সবটা আগের মতন করে ফেরত পেতে চাই। ওইগুলো যদি ফেরত না পাই তাহলে আমার ফেরাটা তো ফেরা হবে না। আর আজ থেকেই সেই ফেরত পাওয়াটা শুরু। কারণ আজই যখন বাড়ি যাচ্ছি, তখন দেরি করার তো কোনো মানেই হয় না, তাই না? পাগলা ঘোড়া, কালই কিন্তু আমি শাবনাম আন্টির সাথে কথা বলবো। বাড়ি ফিরে এগুলো যেন এড়িয়ে যেও না। অবশ্য এড়িয়ে গেলে আমার বাড়ি ফিরে যাবার রাস্তাটা তো খোলাই রইল, তাই না? আচ্ছা আচ্ছা আচ্ছা, হয়েছে বুঝেছি সব। আর তার সঙ্গে আমার 3 বছরের উপর কোনো যোগাযোগই নেই। যোগাযোগ আমি করব। কেমন আছে, কিভাবে আছে তাও জানি না। যেমনই থাক, শাবনাম আন্টির জীবনে যে পাগলা ঘোড়া ছাড়া আর কারোর জায়গা হয়নি, সেই ব্যাপারে আমি কিন্তু শিওর। তুমি শিওর না?
তোমার তোমার আরো ভালো থাকতে ইচ্ছে করে না? তুমি ঠিক কি বলতে চাইছো আমি বুঝতে পারছি না। শবনম আন্টি, তুমি এখনো সেটেল করোনি কেন? তোমার তোমার সংসার করতে ইচ্ছে করে না? না। নদী